গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত। আকিল বাবা পরীক্ষা দিয়ে এসছে, আরবি পরীক্ষা। এটা কোরআন তেলাওয়াতে সেকেন্ড হয়েছে, প্রাইজ পেয়েছে। আর এটা হচ্ছে সার্টিফিকেট। আর একটা পেন পেয়েছে। পেনটা কি জন্য দিয়েছে? পেনটাই সান্ত্বনা প্রাইজ, এই যে এটার ভিতরে ও আছে। সান্ত্বনা প্রাইজ। আর কিসের নাম দিয়েছিল? আর একটা দুটো করে তো? হ্যাঁ, সেইগুলোকে সব মিলিয়ে একসঙ্গে সেকেন্ড। ও, এটা সান্ত্বনা প্রাইজ। আর এটা খোলো তো, বড়শিলে কি আছে দেখি। এটা হ্যান্ড চপার। হ্যাঁ, আমাদের আর একটা চপার আছে, সেই টেনে, যেই টেনে টেনে দড়ি টেনে। এটা ইনস্ট্যান্ট ওই হাতে। হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট হাতে এইভাবে রেখে কেমন হচ্ছে সুইচ রে ভাই? লক। না এদিকে লক আর এদিকে লাগাও ওইটা। লক খোলো দাও। আগে এটা লাগাতে হবে। মাঝখানে কি একটা আছে, ওইটাতে লাগাতে হবে। দাও দাও, এদিকে লক আর এদিকে খোলো। বাহ, খুব সুন্দর। আমার মনে প্রাইজ পেয়েছে। গাইজ, এখানে আতিক বাবু রেডি হয়ে গিয়েছে, আকিল সোনা রেডি হয়ে গিয়েছে, আর এই মানুষটা রেডি হয়নি। আর আমি তো রেডি হয়ে বসেই আছি। আমার রেডি হয়ে গিয়েছি। আমি কোন চশমাটা পরবো কি জানি। কম্পিউ। ক্যাম্পু ক্যাম্পা আমি কি জানি। তুমি কি দুজনে? সব জড়ো করছে এখানে আতিক বাবু। ক্যাম্পা ক্যাম্পা কাকি। ক্যাম্পা তাড়াতাড়ি রেডি হও। ক্যাম্পা ক্যাম্পা না তো পাইস্টার কেটে নামা মুখটা। আতিক, ওইটা ওখানে হবে না, হয়ে গেছে, ছেড়ে দাও। চলো, হবে না। আজকে আমরা বাইকে যাচ্ছি, কাছ থেকে কাছে, তাই জন্য বাইকে যাচ্ছি। গাইজ, আমরা কিন্তু অনেক দিন পর বাইকে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমাদের ফিল এত সুন্দর হচ্ছিল। এখন 12:30 মতো বাজে, তাও মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। হ্যাঁ, সকালে কালকে রাত্রিরে যা অবস্থা হয়েছে আমরা যখন বাড়ি ফিরেছিলাম। আতিক বাবু, একটু দেখি তোমাকে। অনেকদিন পর আমরা বাইকে যাচ্ছি, কিন্তু সেই একটা সুন্দর একটা ফিল আসছে। হ্যাঁ, কি ভালো লাগছে। আকিল, ভালো লাগছে তোমার? হ্যাঁ, হেভি লাগছে। আতিককে ছাগলটা ধরে নিচ্ছে। গাইজ, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এখানে বর আসেনি, কিন্তু আমরা বরযাত্রী চলে এসেছি। জানেন, এই প্রথম আমি কোথাও বিয়ে বাড়ি গিয়েছি, বর নেই কিন্তু বরযাত্রী চলে এসেছি। আমি ভাবছিলাম যে আমরা মনে হয় প্রথম এসেছি, কিন্তু নয়, আমরা প্রথম আসেনি। আমার একটা ভাসুর হয় দাদা, ওই দাদা, ভাবি, আর একটা দিদি আর জিজু, এরা 4 জনে এসছে। আর তাদের ছেলে মেয়েরা আছে ছোট ছোট। তো তারা এসছে, তাদের সঙ্গে বসে গল্প করছিলাম। আমরা আর কি থার্ড এসছি। আর মামা তো দেওর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা এখানে পকোড়া আর কফি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যেহেতু কেউ আসেনি, কি করব, বসে আছি। আর কফিটা এতটা দারুণ হয়েছে যে কি বলবো। আমি কফিটা 2বার খেলাম। এইরকম কফি মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে খাইনি আমি, এই প্রথম এত সুন্দর কফি খেলাম। বিশেষ করে বিয়ে বাড়ির কথাই বলছি, এমনি বাড়িতে তো সুন্দর বানানো হয়ই। হাজব্যান্ড আর আকিল আমাকে আজকে ক্যামেরা করতে খুবই সাহায্য করেছে। আমি আজকে অনেকটা হালকা ছিলাম। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর সাজিয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরেই আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। তার অনেকক্ষণ পরেই কিন্তু বসেছি। হাজব্যান্ড আছে মানে আর কোনো সমস্যা নেই, প্লেট ধুয়ে দেবে, সব কিছু করে দেবে।
প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি হয়তো তুলতে পারিনি, তবে খাওয়ার দাওয়ারগুলো খুব সুন্দর ছিল। চিলি চিকেনটাও খুব সুন্দর হয়েছে, আলুর দম, আরও সঙ্গে যা যা ছিল সবই যেগুলো থাকে সেইগুলোই ছিল, কিন্তু আমি প্রত্যেকটার ভিডিও তুলতে পারিনি। দেখুন, এইটা হচ্ছে আমার মামাতো দেওর, মানে মামার ছেলে হাজব্যান্ডের। তো ওরই বিয়ে ছিল, ওদের দু ভাইয়ের বিয়ে ছিল। আমি তো একজনের বিয়েতে এসেছি এখানে, একটা মানুষ তো আর দুটো জায়গায় যেতে পারে না, তো আমরা এখানেই এসেছি। এই আমার দেওরটা হাজব্যান্ডকে একটু বেশি ভালোবাসে, তো তাই জন্য আমরা এই দিকেই এসেছি। আর এইটা আমাদের বাড়ির কাছে, ওই জন্য হয়তো আরোই এসেছি, কারণটা ঠিক জানি না। হাজব্যান্ড আমাকে যেখানে এনেছে আমি সেখানেই এসেছি। তারপরে দেখুন, আমরা এখানে বসেছিলাম, হাজব্যান্ড এই ফলগুলো আবার এনে দিল, বাচ্চারা খাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা এই ভাবির সঙ্গে একটা জায়গায় বেড়াতে এসেছিলাম। আমরা যেই বাড়িটায় বেড়াতে গিয়েছিলাম সেই বাড়ির মানুষগুলো এত ভালো, ধারণা করা যায় না। জানেন, এত ভালো মানুষ হয় পৃথিবীতে। হয়তো আমাদের পৃথিবীতে এই ভালো মানুষরা আছে বলেই পৃথিবীটা শান্তিপূর্ণ এখনো পর্যন্ত আছে। আর এদের বাড়িটা খুবই সুন্দর, আর মানুষগুলোও খুবই সুন্দর। পুরনো বাড়ি দেখুন, আর সঙ্গে এই যে তিনতলা বাড়িটা আছে এইটা ওদের পরে করা, পুরনো নয়। তবে মানুষগুলো খুবই ভালো, এত সুন্দর ব্যবহার, খুব ভালো লাগলো। এনাদের বাড়িটা খুবই সুন্দর। সামান্য একটু হোম ট্যুর আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, বেশ ভালো লাগছে, আর সুন্দরভাবে গুছিয়েও রেখেছে। তিনতলার ওপর থেকে সামনে পুকুর, এত সুন্দর লাগছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর ওই দাদার সঙ্গে এসেছি, ওই দাদা তো আমাদের লাইফের বিশেষ একটা পার্ট। ওটা হচ্ছে হাজব্যান্ডের খালার ছেলে। তো আমাদের জীবনে একটা বিশেষ ভূমিকা পালন করে ওই দাদা। দাদাকে আমরা প্রচুর ভালোবাসি। তো আমরা এখানে এসে বসেছিলাম। দেখুন, আমরা তো বিয়েবাড়ি খেয়ে এসেছি, বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এসেছি, আর তো একটুও জায়গা নেই পেটে। এখানে সন্দেশ দিয়েছে আর চাম্পা কোলা দিয়েছিল, কোলাটাই খেয়েছি। সামনে পুকুর, কি বড়, কি সুন্দর, সব আগেকারের পালং। এইটা দেখুন কত সুন্দর লাগছে। তিনতলা থেকে আমরা নেমে এসেছি। আর এই যে ননদটা রয়েছে, এই যে দাদার বোনটা মারা গিয়েছে, আর ওটা হচ্ছে ওই জিজুটা। কি অবস্থা! কনেটাকে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, বাট আমি আপনাদের দেখাতে পারলাম না। বিয়ে পড়ানোর প্রস্তুতি এখানে শুরু হচ্ছে। তো এখানে আকিল বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছে। বিয়ে পড়ানোর পর আলহামদুলিল্লাহ বিয়ে খুব ভালোভাবে মিটে গিয়েছে। সবাই খুব হ্যাপি ছিল, আর সুস্থভাবে যে কোনো কাজ হয়ে গেলে সবাই খুশি। আমি বাইরে বসেছিলাম আর হাজব্যান্ড ভিতরে ছিল। দেওরটা আমাদের একদমই যেতে দেয়নি, হাজব্যান্ডকে তো একদমই যেতে দেয়নি, তাই জন্য আমরা অনেকক্ষণ ছিলাম। বিয়ে পড়ানোর পর এটা দেয়, এটাকে তাবারক বলে, মৌ মোজাম্মেল। ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো পান্না হিসাবেই জানি বরকে। এই ছেলেটা খুব অন্যায় করছে আকিল, বুঝতে পেরেছো তো? খোলো তো দেখি কি আছে। আমি বরের নামটাই বুঝতে পারিনি। সরে যাও দেখি, সরো সরো অতি। চারটে কাজু, দুটো আমন্ড, আর এইটা হচ্ছে 6টা, আর এই দুটো। আতিফ বাবু আর থাকতে চাইছে না। হয়তো আমরা আরও একটু থাকতাম। হাজব্যান্ডকে দেওর বলল যে অনেকক্ষণ থাকতে, কিন্তু আমরা আর থাকতে পারছি না, বাট বাড়ি চলে আসতে বাধ্য হলাম। আতিফবাবু একদমই থাকতে চাইছে না। এরপরে আমরা আরও একটা দেওরের বিয়েতে যাচ্ছি, সেটা আমাদের পাড়াতেই। আপনারা দেখতে থাকবেন। আমার পরের ভ্লগ অবশ্যই আসছে খুবই তাড়াতাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।